মনে হয় আবার সন্ধ্যা হয়ে গেল। মেঘের আড়ালে। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে বৃষ্টির আপডেট ছাড়া আর কোনো কিছু দিতে পারছি না। বর্তমানে এইরকমই মেঘের অবস্থা খারাপ চলছে, তার জন্য এইটাই দিচ্ছি বারবার আপডেট। তাছাড়া আমাকে আল্লাহ তাআলার সৃষ্টি, নেচারের যেটা নিয়ম, প্রকৃতি, সেই জিনিসগুলো আমাকে অনেক অনেক ভালো লাগে, যেটা আমি কল্পনা করেও বলতে পারছি না আপনাদের সাথে। তো আমি এরকম জিনিস অনেক ভালোবাসি, মানে নেচারের যা কিছু আছে, তো আমি আপনাদের সাথে সেইগুলাই শেয়ার করব। সেইগুলাই নিউ নিউ আপডেট পাবেন আমার চ্যানেলে। আবার বৃষ্টি চলে আসলো। আজকে সারা রাত্রি বৃষ্টি পড়ছে। এখন বাজে 6টা, তো ফের আবার শুরু হয়ে গেল। সামনে বছর যখন এই পুকুরটা যেটা দিয়ে আমি যাচ্ছি, এটা এটা একটাই ছিল, তারপরে ভাগ করা হলো। ভাগ করার পরে যখন মাটি কাটবে, তখন যে বৃষ্টি, তারপরে এটা তো মোটামুটি করে কমপ্লিট হলো, এইটা আর কমপ্লিট হলো না। তারপরে এটা এইভাবেই ছিল। তারপরে আবার এই বছর চলছিল পাহাড় বাদাবাদি, তো এইবারও আর কমপ্লিট করতে পারলো না। গোটা মাঠ জলে ভর্তি হয়ে গেল। মনে হয় আবার সন্ধ্যা হয়ে গেল। মেঘের আড়ালে ভেঙ্গে নামে রহমতের বৃষ্টি। আল্লাহর কুদরতে জেগে ওঠে নতুন সৃষ্টি। শুকনো মাটির বুকে সবুজ স্বপ্নের ছোঁয়া, প্রতিটি ফোঁটায় লুকিয়ে থাকে শান্তির মায়া। ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে নীল আকাশ, পাখির কণ্ঠে বাজে সুখের মিষ্টি সুবাস। নদী হাসে, মাঠ হাসে, হাসে সারা প্রাণ। আল্লাহর দয়ায় সুন্দর এই পৃথিবীর গান। ভাই দেখেন, এইবারের অবস্থা তো পুরো আলাদাই। ডেলি বৃষ্টি, তো ব্যাস ভাই ঠিকই আছে, কিছু বলার নেই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো যারা এখনও মাঠের কাছ থেকে বেরিয়ে আসতে পারেন নাই, ওই যে ওইদিকে ওইগুলা মনে হয় এখনও ভাঙে নাই। তবে আমাদের আশেপাশে এইগুলা সব প্রায় শেষের দিক, মানে শেষে হয়ে গেছে। তবে যারা বেরিয়ে আসতে পারেন নাই, তাদের প্রচুর ঝামেলা হবে। এক তো রৌদ্র করছে না, রৌদ্রের কারণে মাকাই ভুট্টা পচে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে নোংরা অনেক কিছু কাজ করারই এনার্জি থাকবে না, মানুষের জ্বর জারি হয়ে যাবে।